হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দুর্গা রান্নাঘর। আমি সুতপা আজকে তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে এসেছি। আজকের রেসিপিটা হচ্ছে খুবই সিম্পল একটা রেসিপি। তবে এই রেসিপিটা কিন্তু আমরা স্পেশালি নিরামিষ দিনে কিন্তু আমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারি। খেতেও খুব সুস্বাদু এবং তোমরা যদি চাও তো ভাত, রুটি, লুচি, পরোটা এবং যে কোনো কিছুর সাথে এটা খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগবে। চলো বন্ধুরা, আর তাহলে দেরি না করে চটপট আমরা রেসিপিতে যাই। তবে অবশ্যই রেসিপিতে যাওয়ার আগে আমি তোমাদের সবাইকে বলবো, তোমরা যেভাবে আমার ভিডিওটা দেখছো কিন্তু তোমরা ভিডিওটা দেখতে থেকো এবং ভালো লাগলে আমার ভিডিওগুলো, তবে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব সেগুলো যাতে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। চলো আজকের রেসিপিটা তাহলে আমি দেখে। আমি এখানে একটা পাত্রে হাফ লিটার মতো দুধ আমি এটাকে গরম হতে বসিয়ে দিয়েছি। দুধের সাথে সামান্য পরিমাণ আমি জল মিশিয়েছিলাম। এবারে দুধটা দেখুন ভালো করে নাড়তে চাড়তে উতলে উঠেছে, ভালো করে দুধটা ফুটে গেছে। দুধটা ভালো করে ফুটে যেহেতু গেছে, এবার আমি এর মধ্যে 2 টেবিল স্পুন মতো ছানা কাটানোর পাউডার আমি এর মধ্যে মিক্সিং করে দিলাম। ধীরে ধীরে এটাকে মেশাতে হবে, দুধটার সাথে ভালো করে মিশে যেতে হবে। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু এবারে ছানা কাটতে শুরু করেছে। এই দেখুন দুধটা থেকে আমার পুরো ছানা কেটে গেছে। আপনারা চাইলে ছানা কাটানোর পাউডারের বদলে যদি মনে করেন তো পাতিলেবু দিয়েও কিন্তু দুধটা কিন্তু কাটিয়ে নিতে পারেন। তো ছানাটা আমি কাটিয়ে নেওয়ার পর আমি একটা ছাঁকনির মধ্যে গরম ছানাটাকে আমি দিয়ে দিচ্ছি এবং এটাকে একটু ঠান্ডা হতে দেব। তারপরে আমি এটাকে ভালো করে জলটা ঝরে গেলে আর একবার ফ্রেশ জল দিয়ে আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ফ্রেশ জল দিয়ে ধুয়ে নিয়ে ভালো করে আমি এটাকে চেপে চেপে একদম ছেঁকে নেব। এবারে একটা বাটিতে আমি মশলা নিয়ে নিচ্ছি হচ্ছে 1 চামচ পরিমাণ মতো জিরে গুঁড়ো, হাফ চামচ হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ চামচ হলুদ গুঁড়ো। এবারে আমি এটাকে জল দিয়ে একটু ভালো করে মশলাটাকে আমি গুলে রাখবো। এবারে একটা আমি থালার মধ্যে যে আমি জলটা যে ঝরিয়ে রেখেছিলাম ছানা থেকে, সেই ছানাটা আমি নিয়ে নিলাম। এবারে ছানার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ওই হাফ চামচ থেকে 1 চামচ মতো চিনি। চিনিটাকে দিয়ে ভালো করে আমি মেখে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ মতো ময়দা গুঁড়ো। ময়দা গুঁড়োটা দিয়ে ভালো করে মাখলে এটা কিন্তু ছানাটা একটু ভালো করে আঁটো আঁটো হয়ে যাবে। এই দেখুন ছানাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবারে এর মধ্যে থেকে আমি ছোট ছোট গোল গোল বলের আকারে আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি। যে কটা বল হয় আমি সেরকমভাবে গোল গোল করে আমি এগুলোকে গড়ে নিচ্ছি। এবারে হাতের মধ্যে সামান্য পরিমাণ ময়দা গুঁড়ো দিয়ে আমি এই লেচিগুলোকে খুব ভালো করে সুন্দরভাবে আমি করে নেব। এই গোল গোল করে সবকটা আমি এইভাবে একইভাবে আমি ছানার বলগুলোকে রেডি করে নিচ্ছি। ছানার বলগুলো আমার সবকটাই রেডি হয়ে গেছে। এবারে একটা কড়া আমি গ্যাসের মধ্যে গরম হতে বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তেলের গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দিয়ে একে একে আমি এই ছানার বলগুলোকে এর মধ্যে দিতে থাকবো। হাই ফ্লেমে কিন্তু আমি এটাকে ভাজবো না, গ্যাসের ফ্লেমটাকে লো করেই আমি এই ছানার বলগুলোকে ভেজে নেব। একটা সাইড হয়ে গেলে অন্য একটা সাইডে আমি এটাকে উল্টে দেব। কখনো যদি দেখেন যে তেলটা ঠান্ডা হয়ে আসছে, তো সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম ফ্লেমে করে দিতে পারে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ছানার বলগুলো কিন্তু আমার দু পিঠেই হালকা লাল লাল দাগ ধরতে শুরু করেছে। খুব ভালো করে লালচে কালার করে আমি ছানার বলগুলোকে একে একে ভেজে নেব। যেগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে সেগুলোকে আমি অন্য একটা পাত্রে এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে একে একে আমি সব কটা বল ছানার বল আমি ভেজে নেব।
আর এখানে আমি একটা বড় সাইজের আলু ডুমো ডুমো করে আমি এখানে কেটে রেখেছি। ডুমো করে কেটে রাখা আলুগুলোকেও আমি তেলের মধ্যে সেম তেলেতেই আমি ভালো করে একটু হাই ফ্লেমে লালচে কালার করে আমি এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আলুর গায়ে কিন্তু খুব সুন্দর দাগ ধরতে শুরু করেছে, গোল্ডেন গোল্ডেন কালারের দাগ ধরতে শুরু করেছে। তো আলুগুলো মোটামুটি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এইবারে আমি আলুটাকেও আমি অন্য একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। আলুটাকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তেল তো অনেকটা রয়েছে, তো তার জন্য আমি বেশ কিছুটা তেল কমিয়ে দিয়ে সেম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হিং। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনই কম অবস্থাতেই থাকবে, মানে লো ফ্লেমেই থাকবে। এবারে আমি যে মশলাটা যে জল দিয়ে গুলে রেখেছিলাম সেই মশলাটাকে আস্তে করে আমি ঢেলে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি টুকরো করা আদা, সেটাকে আমি একটা ভালো করে ক্রাশড করে দিয়ে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি একটু হাই করে মশলাটাকে একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। এবং মশলাটা যখন ভালো করে ফুটতে শুরু করবে, এই দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু ভালো করে ফুটতে শুরু করেছে, মশলাটা থেকে তেলও বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো কিন্তু আমি অ্যাড করে দিলাম। আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ মতো জল, যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি এটাকে মিডিয়াম ফ্লেমে একটু ঢাকাটা দিয়ে 5 মিনিট মতো রেখে দেবো। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। এবারে আরও একবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবং দেখে নিলাম যে আলুটা মোটামুটি গলে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে ছানার গড়ে রাখা ভেজে রাখা বলগুলোকে আমি একে একে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে আমি এটাকে আরও 2 মিনিট মতো ঢাকা দিয়ে আমি এটাকে ফুটতে দেবো। 2 মিনিট পর আমি এটাকে তুলে নিলাম, দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ পরিমাণ মতো চিনি। চিনিটাকে দিয়ে আমি একটু ঢাকা রেখে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। রান্নাটা আমার রেডি। এর মধ্যে আমি 1/2 চামচ পরিমাণ মতো ঘি এবং সামান্য পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে আমি এটাকে অন্য একটা পাত্রে আমি এবারে সার্ভ করে নিয়েছি। রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে কিন্তু দারুণ লাগে। আজকের এই ছানার ডালনার রেসিপিটা বা ছানার কোপ্তা কারি, এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। এবং তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু সেমভাবে ট্রাই করো, এবং কেমন হয়েছে সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। চলো বন্ধুরা, তাহলে আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। আর নেক্সট ডে তোমাদের সাথে আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো এবং সবাইকে ভালো রেখো। চলো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায়। টাটা, বাই।